বর্তমানে টিআরসি নিয়োগ পরীক্ষা চলমান। বিভিন্ন জেলায় টিআরসি নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের শেরপুর জেলা টিআরসি নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা অংশটি আজকে ৯ মে অনুষ্ঠিত হচ্ছিল। আমরা খুব সতর্কতার সাথেই সবাইকে চেক করে মানে পরীক্ষা হলে প্রবেশ করিয়ে নিই। পরীক্ষা চলমান অবস্থায় একজন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে পুলিশ সুপার স্যারকে অবহিত করি আমরা। তারপর স্যারের নির্দেশে সেই পরীক্ষার্থীকে বডি চেক করে আমরা খুব অদ্ভুত রকম একটি ডিভাইস পাই, ইলেকট্রনিক্স ডিভাইস এবং একটি ইয়ারফোন পাই, যার মাধ্যমে সে বাহিরে যোগাযোগ করছিল। তাকে এনে তারপর আমরা আমাদের কাস্টডিতে এনে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমাদের সন্দেহ হয় এবং স্যারের নির্দেশে পরবর্তীতে আমরা অন্য কক্ষগুলোতেও একইভাবে চেক করি। চেক করার পর আমরা আরো 4 জন পরীক্ষার্থীকে পাই যারা ঠিক একই রকম ডিভাইস এবং একই রকম ইয়ারফোন ব্যবহার করে। পরবর্তীতে সেই 4 জন সহ 5 জনকে আমরা এক জায়গায় এনে জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং যে এটা স্পষ্ট দৃশ্যমান যে এটি একটি সুনির্দিষ্ট প্রতারক চক্রের কাজ বা একটি চক্রের কাজ। তো এই বিষয়ে আমরা তাদেরকে আটক করি এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। বর্তমানে আমরা এটি আরো তদন্ত করে দেখছি যে তাদের পিছনে কে আছে। এইসব অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা যেরকম আইনের আওতায় তাদেরকে যেরকম আইনের আওতায় আনা হবে এবং যারা এই চক্রের পিছনে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরা তাদেরকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করব। এর সাথে প্রতারক চক্র তাদের যখন মাঠ পরীক্ষা শেষ হয়েছে তখন প্রতারক চক্র তাদের কাছে এসে যোগাযোগ করে তাদেরকে বলেছে 18 লাখের বিনিময়ে তারা তাদের লিখিত পরীক্ষা অতিক্রম করতে সাহায্য করবে। এই ঘটনাটি সত্য এবং প্রত্যেকটি প্রার্থী আমাদেরকে এই বিষয়ে অবগত করেছে। বলতে পারছি না এবং ওরাও প্রার্থীরাও তাদেরকে পুরোপুরি চিনে না, যদিও তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এটি তদন্ত সাপেক্ষে স্পষ্ট করার চাপ। একজনের ফোন নম্বর হ্যাঁ ওই যে বিশেষ ডিভাইস, বিশেষ জুতা, আচ্ছা ম্যাডাম অবশ্যই মূল বাইক করতে হবে, তার সাথে 18 লাখ টাকা কন্ট্রাক্ট সব দস্তাবেজ রিমান্ড চাকরি। আপনার এই লোকটা তো না করলেও পারতেন। কিলোটা